লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বই পড়ুয়াদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এই আয়োজন বলছেন জেলা প্রশাসক। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। শিক্ষার্থী সহ নানা বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় মেলা চত্বর। মেলা জুড়ে কেউ বই কিনছেন, কেউ দেখছেন, কেউ আবার নতুন বইয়ের গন্ধে হচ্ছেন বিমোহিত। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বই পড়ার কোনো বিকল্প নেই। মননে এগিয়ে যেতে হলে বইমুখী হতে হবে। সকল শিক্ষার্থী এই মেলা অংশগ্রহণ করে বই সংক্রান্ত বিষয়ে দেখে শুনে বই পড়ার একটা পরিবেশ বা উৎসাহ বোধ করবে বলে আমি মনে করছি। এই সেলফটাতে বিশেষত্ব এটাই, সেলফটাতে সবগুলো ডিসি স্যারের বই, যেমন এটা এসব বিতর্ক শিখি, রাজীব সরকার ডিসি স্যার লেখছে এটা। এদিকে আয়োজকরা জানান প্রতিদিনে মেলায় বই পড়া প্রতিযোগিতা, বিষয় ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যে তারা যে বইয়ের অভ্যাস গড়ে তুলছে, আমি মনে করি আগামী দিনে আমাদের লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে লেখাপড়া করবে। বই ছাড়া বিকল্প চিন্তাই করা যায় না। আমরা বই কাছে থাকবো, বইয়ের সাথে থাকবো, এটাও আমাদের প্রত্যয়। জেলা প্রশাসক জানান বই পড়ুয়াদের আরো উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন রবীন্দ্রনাথের বই পড়ছো, তোমরা রবীন্দ্রনাথের চিন্তার সঙ্গে আসলে বসবাস করছো। তোমরা যখন নজরুলের বই পড়ছো, জীবনানন্দের বই পড়ছো, জসীমউদ্দীনের বই পড়ছো, শেক্সপিয়ারের বই পড়ছো, টলস্টয়ের বই পড়ছো, তোমরা এই মহৎ মানুষদের চিন্তার সঙ্গে বসবাস করছো এবং তাদের লেখা পড়তে পড়তে এক সময় তোমরা নিজেরা লিখতে জানবে। কে জানে ভবিষ্যতের বড় বড় লেখকরা হয়তো তোমাদের মধ্যে বসবাস করছে। বই মেলা শুধু বই কেনা বেচার জায়গা নয়, এটি বই প্রেমীদের মিলন মেলা বলে মনে করেন আয়োজকরা। সপ্তাহব্যাপী এই মেলা চলবে সোমবার পর্যন্ত। নূর তাজমিন নীর, ৭১।